আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি। আপনারা দেখছেন SahedTube। তো একটু বগর করতে আসলাম। যারা মূলত স্কাল্পিং করতে চান, তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর অন্যরা স্কিপ করে যেতে পারেন। আমি জাস্ট আমার কিছু থিংকিং এখানে শেয়ার করব এবং একটা প্রোফাইল দেখাবো। প্রোফাইল বলতে আমার একটা অ্যাকাউন্ট আছে। এটা হচ্ছে এক্সনেক্সের একটা অ্যাকাউন্ট, রিয়েল ফেওর দেখতে পারতেছেন। তো এই অ্যাকাউন্টটায় হচ্ছে আমি ডলার ইন করি, আউট করি, ইন করি, আউট করি, এরকম করে থাকি। তো লাস্ট হচ্ছে স্কাল্পিং করার জন্য যখন দেখলাম যে মার্কেটে কিছুটা সাইডওয়েতে আছে ইউরো ইউএসডি বা অন্য অন্য পেয়ারগুলো, তখন হচ্ছে আমি এখানে কিছু ডিপোজিট করি আলাদাভাবে। আমি যখন স্কাল্পিং করি তখন আমি হালকা কিছু ডলার আলাদাভাবে ডিপোজিট করি এবং ওটা দিয়ে লাড়াচাড়া করি, হাই রিস্ক সোজা কথা। তো $215 এখানে ডিপোজিট করা হয়। এটা হচ্ছে ইন্টারনালভাবে ডিপোজিট করি এবং পরবর্তীতে আমার লট সাইজগুলো দেখতেই পারতেছেন 0.20। এখানে কিন্তু লেভারেজ আমার কিন্তু বাড়ানো ছিল, এটা কিন্তু আমি বারবারই বলতেছি হাই রিস্ক। তো ওভাবেই আমার গেলে 200 যাবে এরকমের একটা টার্গেট বা এরকমের একটা থিঙ্কিং নিয়েই হচ্ছে যে এরিয়াটা, যে জোনের মধ্যে আমি মার্কেটটাকে পাচ্ছি, যে এই এরিয়া থেকে এই এরিয়ার মধ্যেই মার্কেটটা ঘুরপাক খাচ্ছে, মানে সাইডওয়েতে আছে, ওই হিসাবে 4 ঘন্টার চার্টে, 1 ঘন্টার চার্টে এবং 15 মিনিটের চার্টে আমি রেখা টানি। রেখা টানার পর দেন আমি হচ্ছে এখান থেকে স্কাল্পিং করা শুরু হয়েছে। এই জোনে গেলে আমি বাই দিব, এই জোনে গেলে আমি সেল দিব। আমি বেশিরভাগই হচ্ছে বুল ট্রেন্ডে থাকার চেষ্টা করি, যে মার্কেট কখন নামবে দেন ওই পজিশন থেকে আমি হচ্ছে বাই দিব। আমি কোনো সময় সেল বুলিশ মুভমেন্টের দিকে থাকলেও আমি বেয়ারিশ মুভমেন্টে খুব কম থাকি, কারণ মার্কেট আপের টানটাই বেশি থাকে। তো সেই দিক থেকে যদি ধরি, আমার এখানে লট সাইজগুলো দেখতে পাচ্ছেন 20 লট, 10 লট, 5 লট। মাইকটা আর একটু টাইনা নিই। সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন আমি যে কটা এন্ট্রি নিয়েছি, এটা হচ্ছে আজকে শুক্রবার। বৃহস্পতিবার পর্যন্ত আমার এন্ট্রিগুলো ছিল এবং বৃহস্পতিবার আমি মার্কেট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ আমার যখন একটা ভালো প্রফিট চলে আসে তখন আমি চিন্তা করি যে যে প্রফিটটা আসছে সেটাকে লাভ লস ক্লোজ করে দিয়ে বের হয়ে যাওয়াটাই বেটার। কিন্তু এরপরেও মার্কেট কিন্তু আপে বা ডাউনে যাইতে পারে বা এর থেকেও বেশি প্রফিট আসতে পারে, কিন্তু নিজেকে সংযত করে যখন বের হয়ে যাবেন তখন একটা প্রফিট থাকবে। বাট সংযত না করে যখন বের হবেন না, অতি লোভে তাতেই নষ্ট, ওইখানে দেখা যায় অ্যাকাউন্ট জিরো হওয়ার পসিবিলিটি থাকতে পারে, যে জিনিসগুলো আমার অতীতে হয়ে আসছে। তো অতীতে অনেকবার এভাবে করে আমি লস করছি, বাট এখন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি বিধায় অ্যাকাউন্ট টিকে থাকে এবং প্রফিট করে বের হয়ে যেতে পারি। তো এখানে দেখেন ইউরো ইউএসডির বেশিরভাগই ইউরো ইউএসডি জেপিপি ইউএসডিও নেওয়া হয়েছে। বেশিরভাগই হচ্ছে আমার, বেশিরভাগ কি বলতে বলো অলমোস্ট সবই বাই ট্রেন্ডের, সবই আমার এখানে বাই ট্রেন্ড। এবং এর মধ্যে এটা হচ্ছে কত তারিখ, 13 তারিখে হচ্ছে আমি ইন করি $215। তারপরে প্রফিটগুলো দেখতে পাচ্ছেন 31.9, 14, 4, ইংলিশ বাংলা মিক্সড করতেছি। তো এরকমের কিন্তু অল্প অল্প শর্টে প্রফিটগুলো আমি নিচ্ছি এবং পরবর্তী দিন আমি $95 মতন আবার ডিপোজিট করি, ব্যালেন্সটাকে আরেকটু বাড়িয়ে আরেকটু মশলা দেওয়ার জন্য। তো এখান থেকে লাস্ট এই যে অ্যাকাউন্টটা মানে ব্যালেন্সটা আছে, এটাকে আমি ছেড়ে দিই। যদিও ইউরো ইউএসডি পরবর্তীতে এই লেভেলে আসছিল এবং একটা প্রফিট আসছিল, মানে ভালো একটা প্রফিট চলে আসছিল, বাট আমি কিন্তু তার আগেই ছেড়ে দিয়েছিলাম। ওই যে একটা কথা বললাম যে আমার একটা ভালো পর্যাপ্ত ব্যালেন্স চলে আসছে, তখন আমি এটাকে ছেড়ে দিব, সেটা লাভে থাকুক আর লসে থাকুক সেটা দেখার বিষয় না। এই জিনিসটা যখন পারবেন তখন এখান থেকে ভালো একটা প্রফিট বের করে আনা পসিবিলিটি আছে। বাট আমি যদি এটা ধরে রাখতাম, মার্কেট যদি উল্টা টার্ন নিত, তখন কিন্তু এটার পসিবিলিটি হতো না। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে সাইডওয়ে মার্কেটটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, কোন পেয়ারে সাইডওয়ে মার্কেট আছে এবং ওই পেয়ারটার কতটা দোদুল্যমান, মানে আপনার চলমান মার্কেটটা মুভমেন্ট কত বেশি বা কম। মিডিয়াম রেঞ্জের যে মার্কেটগুলো থাকে যেমন ইউরো ইউএসডি, এটাকে নিতে পারেন। এটা খুব সুন্দর একটা পেয়ার। শুধুমাত্র এটা যদি আপনি এটা নিয়ে পড়ে থাকেন, এটা থেকে আপনি হিউজ প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন স্কাল্পিং করে। তো এইসব মার্কেটে আপনি, শুধুমাত্র এইসব মার্কেটে আপনার নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট করে আপনি ওই যে যেটা বললাম সাপোর্ট রেজিস্ট্যান্স জোন অনুযায়ী আপনার মার্কেটটা সাইডওয়েতে আছে কিনা এইসব দেখে ট্রেন্ড লাইন অনুযায়ী আপনি 1 ঘন্টা বা 15 মিনিটের চার্টে যে জায়গাগুলো আছে, এই সব জায়গা থেকে মার্কেট মুভমেন্ট করতে পারে, সেই সব জায়গাগুলো যখন এঁকে নেবেন তখন এই সব জায়গা থেকে আপনি খুব সুন্দরভাবে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। আজকে হালকার উপরে ঝাপসা দিচ্ছি দেখানোর উদ্দেশ্যে, পরবর্তী ভিডিওটা আমি দিব কিভাবে আমি আসলে
স্কাল্পিং করে থাকি এই জিনিসটা। এবং আমার ওই স্ট্র্যাটেজি যদি আপনার পছন্দ হয় নিবেন, না হয় না নিবেন, সেটা আপনার ব্যক্তিগত মর্জি। বাট আমি আমারটা দেওয়ার দায়িত্ব আমি দিয়ে দেবো। তো এখানে দেখেন এখান থেকে প্রত্যেকটা কিন্তু প্রফিট নিচ্ছি, প্রফিট সবই প্রফিট, লস নাই। ওই একটাই লস, ওটা ইচ্ছাকৃতভাবে নেওয়া, নতুবা ওটা থেকেও আমি প্রফিট বের করে নিয়ে আসতাম। তো লাস্ট আমি এখান থেকে উইথড্র দিচ্ছিলাম $415 এবং ইন্টারনালভাবে $7। পরবর্তীতে আমি ভাবছি যে এখান থেকে আপনাদের ভিডিওটা বানিয়ে দেখাবো, কিন্তু পরবর্তীতে আমি আবার ট্রেড শুরু করি। এরপরেও আমি আজকেও কিছু ট্রেড নিচ্ছি, দেখতেই পারতেছেন। আজকে ট্রেড নেওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও। তো এখান থেকে আবার হচ্ছে 71, এটা কি ডিপোজিট করছিলাম? হ্যাঁ, 71 ডিপোজিট করা হয়েছে। এই ওভারঅল যদি আমি এখানে দেখি, ওভারঅল আমার এই অ্যাকাউন্টে লাস্টের 3 দিনে আমি ডিপোজিট করছি হচ্ছে $381.91 এবং আমি প্রফিট করছি এই 3 দিনে $342.95 এবং এখান থেকে আমার উইথড্র করা হয়েছে এই 3 দিনের মধ্যে উইথড্র করা হয়েছে $422। তো বিষয়টা হচ্ছে এখানে স্কাল্পিং, মানে ডে ট্রেডিংয়ের মধ্যে স্কাল্পিং করে আপনি হিউজ 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 ইনকাম করতে পারেন যদি আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স জোন ভালো জানেন, বুঝেন, কোথা থেকে এন্ট্রি নিতে হবে, কত প্রফিট হয়েছে, আপনি স্যাটিসফাই কিনা, ওই অনুযায়ী আপনি যদি বের হয়ে যান তাহলে এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব। লং টাইম ট্রেডেও প্রফিট করা সম্ভব, কিন্তু লং টাইম ট্রেডে আমি আসলে যেতে চাই না, কারণ ওটা লং টাইমের জন্য বসে থাকা লাগে। যাদের হিউজ ডলার থাকে সেই ক্ষেত্রে তারা ওই ডিপোজিট করে লং টাইম ট্রেডে যায়, কারণ দেখা যাচ্ছে তাদের অন্য অন্য সোর্স আছে, সেই সোর্স থেকে তাদের ইনকাম হচ্ছে, সেটা দিয়ে তাদের অন্য অন্যভাবে চলে যাচ্ছে। বাট লং টাইম ট্রেড হচ্ছে যাদের অলস টাকা পড়ে আছে, তারা ওই লং টাইমের জন্য ফেলায় দিল, 3-4 মাস পরে দেখলো যে প্রফিট আসছে বা লসে আসছে, লসে থাকলে ঝুলে থাকতেছে, আর যদি প্রফিট আসে ক্লোজ করে বের হয়ে যাচ্ছে। আর শর্ট টাইমে হচ্ছে একটু প্রেশার যায়, একটু রিস্ক থাকে, তারপরেও এখানে শর্ট টাইমে লং টাইমে থেকে, লং টাইমে আপনি 2-3 মাস বসে দেখা গেল আপনি প্রফিট করলেন $100, বাট আপনি শর্ট টাইমে 3-4 দিনেও $100 প্রফিট করার পসিবিলিটি আছে। সেটা নির্ভর করবে মানি ম্যানেজমেন্টের উপর, নির্ভর করবে আপনি কতটুক ট্রেড ভালো জানেন বুঝেন তার উপরে। তো এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে ইচ্ছা থাকলে আপনারা স্কাল্পিং করে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারেন। মার্কেট যদি আপনার অনুকূলে থাকে, নিউজগুলো হালকা পাতলা বুঝতে হবে, সাপোর্ট রেসিস্ট্যান্স জোনগুলো বুঝতে হবে। 4 ঘন্টার যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম অনুযায়ী 1 ঘন্টার প্ল্যাটফর্ম বা 15 মিনিটের প্ল্যাটফর্মে আইসা আপনি ওখানে ট্রেড করেন, সেই হিসাবে আপনি করতে পারেন। তো ওভারঅল অনেক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো মিলে আপনি এখান থেকে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। আর কপি ট্রেডিং নিয়েও অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন, এগুলোর ডিটেলস অ্যান্সার করব। কপি মাস্টার, কপি আর কারা হয়, কিভাবে ইনকাম হয়, কারা কারা এখানে ইনভলভ আছেন, কত টাকা ইনকাম করে, এভরিথিং আমি দিব। একটু সময় লাগবে, আশা করি যে আগামী মাসের মধ্যে এগুলো পেয়ে যাবেন। তাই এই হচ্ছে সংক্ষিপ্তের মধ্যে আপনাদের হালকার উপর ঝাপসা দিয়ে বুঝিয়ে দিলাম যে এই সেক্টর থেকে শর্টকাটে কতটা ইনকাম করার পসিবিলিটি আছে। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি হয়তো বা বুঝতে পারছেন স্কাল্পিংয়ের ধরনটা। এখানে আর একটা বিষয় বলে রাখি, অনেকে হচ্ছে বাইনারি অপশন ট্রেডিংয়ের সাথে সংযুক্ত। একটা জিনিস মনে রাখবেন, ফরেক্স ট্রেডিং এবং বাইনারি অপশন ট্রেডিং টোটালি কিন্তু ভিন্ন জিনিস। বাইনারি অপশন ট্রেডিং প্ল্যাটফর্মগুলো যেগুলো টাইম ফ্রেমের উপর চলে, 15 মিনিট আপনাকে প্রফিট দিবে, 1 মিনিটে 1 ঘন্টা আপনাকে প্রফিট দিবে, 1 মিনিটে প্রফিট দিবে, এগুলো গেমলিং ভাই, এগুলো ফরেক্স ট্রেডিং না। এই জিনিসটা অনেকেই বুঝেন না। আর ফরেক্স ট্রেডিং ইজ এ বিজনেস, এটা আপনাকে বুঝতে হবে। এখন ওই কিছু কিছু অ্যাপস আছে, ওই অ্যাপসের মধ্যে আপনি ওই শর্টকাটে ট্রেডিং করতেছেন 15 মিনিটে, 1 মিনিটে, ওইটাকে ধরে নিতেছেন ট্রেডিং, ওইখান থেকে 2 দিনে কিছু ইনকাম করলেন, লাকে আপনার ফেভার করলো, ধরে নিতেছেন আপনি বড় ফরেক্স ট্রেডার হয়ে গেছেন। আসলে সেটা না, আপনি গেমলিং করতেছেন ওই সাইডে। ফরেক্স ট্রেডিং এবং ওই সাইডটা টোটালি ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন জিনিস। ধীরে ধীরে যখন আপনি জানতে বুঝতে পারবেন তখন আপনি নিজেই কুইট হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর বলে কথা আছে। তো তো বিষয়টা এইখানেই যে আমরা অল্প কিছু শেখার পর আমরা নিজেদের অনেক জ্ঞানী মনে করে ফেলি, যে আমরা সব কিছু জানা গেছি, সব কিছু বুঝা গেছি, 2-3 মাসে একটা ভালো প্রফিট করতেছি, মনে করতেছি সব আমার হাতের মুঠোয়, আমরা সব কিছু জানি, বুঝি, সব কিছুই পারি। আর যারা 5 বছর 10 বছর এই সেক্টরটা নিয়ে পড়ে আছে, নলেজ নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, তারা তাইলে কোন অবস্থানে আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।